আসসালামু আলাইকুম। আমি জানি না বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। আমি জানি না বাংলাদেশের সবচাইতে বড় ডিবি অফিসারকে। এবং আমি জানি না বাংলাদেশের সবচাইতে বড় গোয়েন্দাকে। আমি জানি হয়তো বাংলাদেশের সবচাইতে নির্লজ্জ ব্যক্তি হয়েছে এটা। আমার দেখা বাংলাদেশের সবচাইতে নির্লজ্জ ব্যক্তি হয়েছে অয়। আপনারাও আপনাদের মতামত জানায়েন যে অয় আসলে নির্লজ্জ ব্যক্তি নাকি। আসলে কুত্তা চিনেন? কুত্তা কুত্তা যেমন দেখছেন নি আড্ডির খোঁজ পাইলে শুনতে শুনতে চলে যায়। আর মনে হয়েছে এরকম কুত্তার চাইতে অদম। আমি কি বলবো, আমার দেখা কুত্তার চাইতে অদম হয়। ওই মনে হয় গোয়েন্দা, ওই মনে হয় প্রধানমন্ত্রী, ওই মনে হয় ডিবি, ওই সব কিছু। ওই কি একবার ওর নিজের কমেন্টগুলো দেখে আমাকে একবার বললেন তো? একবার নিজের কমেন্টগুলো দেখে মানুষ এতটা নির্লজ্জ হয় কিভাবে আমি জানি না। পৃথিবীর যে কোনো জায়গায় কিছু আছে, ভাইরাল আছে, হয় সাংবাদিক হয়ে যায়, হয় পুলিশ হয়ে যায়, হয় বুঝানোর মাস্টার হয়ে যায়, শিক্ষক হয়ে যায়। কিছু বলার আছে এইসবদের। কিছুদিন আগে, 2-3 মাস আগে ভাইরাল হইল, ওইখানে গিয়া সবার বুঝাই দিল সংসার নষ্ট হয়ে যায় নাকি, ওই ঠিক করে দিল। এখন গতকাল একটা ভিডিও পোস্ট করছে, দেখেন। একটা মেয়ের জীবন ভেঙে গেছে, সবাই ওই মেয়েটাকে বুঝছিলাম, আমি নিজেও বুঝছিলাম, কিন্তু এখন ফাইনালি গিয়ে কি হলো দেখেন। ওই মেয়েটা ঠিক ছিল, আর ওই বদমাস ছিল। এই বদমাসে সেইখানে গিয়ে ওকালতি করতাস, ওই উকিল। বদমাসের কমেন্ট বক্সগুলো দেখে, আর কমেন্টগুলো আর ক্যাপশনগুলো কি, আমার বউ চলে গেল, আমার বউ এটা হইলো, আমার বউ কুত্তা ফ্যাড হইলো, এইসব আর কমেন্টের আর ক্যাপশন। কয়দিন পর পর একটা নাটক চলে, বোঝেন নাই? আর আমরাও বাঙালির নাটক দেখতে পছন্দ করি, এটা তো আমাদের ওরা বুঝে গেছে। কি আর করব, ভালো কিছু কইরা তো বাংলাদেশে কিচ্ছু করা যাবে না। এখন আমার নাটক করতে হবে, নাটক করলে এরকম হবে, এটাই আমরা সিস্টেম হয়ে গেছে। তাই জন্য নাটকও নাটক শুরু করে। কয়দিন পর পরে ওই কি বলবো, ওই যে আরেকটা বদমাস ওর লগে থাকে, আর হয়েছে আরেক কুত্তা, ছোট কুত্তা বড় কুত্তা, ওর নাম নাকি বোকা জুনায়েদ। কয়দিন পর পরে এডি করে, ওরে পাড়াই দেয়, ওর লগে ঝগড়া করে, ভাইরালের উপর থাকবো। যেমন কুত্তা তো আড্ডি শুনতে শুনতে যাইবো, এটার তো কথা, বোঝেন নাই? কুত্তা আর কুত্তারা নিয়ে কিছু করার নেই। আর যদি ওর কমেন্ট বক্সটা একটু দেখতো, আর নির্লজ্জবোধ যদি একটু থাকতো, আমার মনে হয় না যে এরকম করতে পারতো। আসলে আমি মানুষ দেখছি, কিন্তু ওর মতো মানুষ আমি জীবনও দেখিনি। কি আর বলবো, ওর যেই কমেন্টগুলা করে মানুষ দেখে, আল্লাহ। আর আমরাও আছি কেন ভাই, কেন এগুলো একটু বয়কট করতে পারেন না? ওর পেজে কেন 1 মিলিয়ন ফলোয়ার থাকে? ভালো কিছু করেন, এবং ভালো যারা কিছু প্রচেষ্টা করে তাদের পাশে থাকেন, এগুলার করেন না, প্রশ্রয় দিয়ে না। আমরা প্রশ্রয় দিই বললেই ওর আজকে এরকম করতে পারে। ওই যে বললামই তো, যে বাংলাদেশে যদি কিছু ভালো কিছু করে, কেউ কিছু করতে পারবো না, কিন্তু আমি পাগলামি করব, আমি করতেই পারবো। এটাই তো সিস্টেম। আসলে ওর বড় নিয়ে ভিডিও বাড়ায়, ভিডিও করুক, কোনো সমস্যা নাই, একটু সুন্দর কন্টেন্ট করুন, সুন্দর ভিডিও বানাক, তাহলেই তো হয় সুন্দর। কিন্তু ওর ক্যাপশন কি বললামই তো আপনাদের। ওরে নিয়ে কিছু বললা যান, 2-1 লাইন। ওর মতো কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা আমার জীবন আমি দেখিনি। নির্লজ্জ যা কইলাম। যেন হইব কিছু কিছু যে আড্ডির গন্ধ শুনবো, আর সেইখানে গিয়ে দৌড় দিব। কি আড্ডির গন্ধ আছে, কুত্তা সেখানে দৌড় দেয়, যেরকম ওর অবস্থা সেরকম। আড্ডি শুনতে আছে আর কুত্তা এরকম। বাংলাদেশ থেকে এগুলা বয়কট করেন, এখনো সময় আছে। এগুলার বয়কট করেন। ওই যে একজনও অহংকার করছে, তার পেজ উড়াই গেছে না, এরকম করেন, তাহলে ভালো হইব। বাংলাদেশ থেকে এগুলো আছে না, একটু কি বলবো, এগুলারে অন্য অন্য কোথাও পাড়ায় দিলে আরো ভালো হইতো। এগুলো হচ্ছে মেন্টালি সমস্যা আছে, সবকিছু সমস্যা আছে। সো এই কুত্তারে নিয়ে কিছু বলা যান। আমার আরো কথা আইতেছিল, কিন্তু মুখটা দিয়ে আইতেছে না।
মানে কুত্তা কেমন, তারা কুত্তা আমি কি আর বলবো। যেইখানে যা হোক, আড্ডির কুত্তা কুত্তা যেমন যায় তেমন এই কুত্তারও যাইতে হইব। আমার আর কিছু বলার নাই। তো এই কুত্তাটারে নিয়ে আপনারা আপনাদের মতামত প্রকাশ করেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।